আমাদের সবার প্রিয় জয়ন্তী নদী। মুলাদি আসলে জয়ন্তী নদীর তীরে অবস্থিত। মুলাদির মূল যে ভূমি, মূল যে কেন্দ্র, সেটা জয়ন্তী নদীর তীরে অবস্থিত। এই নদীটি বাঁধ দেয়া, তাই এখন নদীর পানি জোয়ার ভাটা হয় কিন্তু স্রোত হয় না। কিন্তু যদি নদীটি আসলে স্রোত থাকতো তাহলে মুলাদি উপজেলায় থাকতো কি না সন্দেহ আছে। এই নদীটি এখন মৎস্যজীবীদের জন্য অভয়ারণ্য। এখানে বড়শি ফেলাইয়ে মাছ ধরা হয়। এই যে বড়শি ফেলানোর ঘর, এইদিকে জেলেরা আছে, ওই যে জেলেরা তারা মাছ ধরতেছে। এখানে বড় বড় মাছ পাওয়া যায়, রুই কাতল থেকে শুরু করে সব ধরনের মাছ পাওয়া যায়। তো সারা বছর মানুষ এখানে মাছ ধরে। এই যে জাগ দেওয়া আছে, এখানে মাছ জমা হয়, 3 মাস 6 মাস পর এগুলো থেকে মাছ ধরা হয়। এবং এই নদীটি এখন খুবই শান্ত এবং আমাদের মুলাদির যত ময়লা পানি এই নদীটি বহন করে এবং সেটা বের হয়ে যায়। মুলাদি পৌরসভার এই নদীটি মুলাদিবাসীর জন্য এখন আশীর্বাদ। একসময় এটা অভিশাপ থাকলেও বাদ দেওয়ার পর এখন এটা আশীর্বাদ হয়েই দাঁড়িয়েছে। এটা মাছ ধরার বা মাছের যে আমিষের চাহিদা সেটা অনেক অংশে এখান থেকে পূরণ হয় এবং এই নদীর মাছ মানুষ একটু বেশি দাম দিয়েই কেনে। তো নদীটি এখন অনেকটা পুকুরের মতো রূপ ধারণ করছে। যদি কর্তৃপক্ষ নদীর দুপাশটা বাদ দিয়ে সুন্দর বসার ব্যবস্থা করে বা হাঁটার ব্যবস্থা করতো, তাহলে মুলাদির এই জায়গাটি আরও অনেক সুন্দর এবং এই নদীটি অসম্ভব একটি সুন্দর পর্যটন এলাকায় রূপান্তরিত হইতো। হয়তো ওদের ভবিষ্যতে কর্তৃপক্ষ সেটা ব্যবস্থা করবেন, কিন্তু এর সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। দেখুন নদীর দুপাশটা কী রকম সবুজে ঘেরা। নদীটি এখান দিয়ে আরেকটি সুন্দর এলাকা পাতার চর হয়ে বের হয়ে গেছে আড়িয়াল খাঁ নদীতে। আর এই দিকটা থেকে আসলে এই পাড়ের মানুষ এই নদীর উপর নির্ভরশীল, দুপারের মানুষই নির্ভরশীল। আর এই দিক থেকে নদীটির যে অবকাঠামো নির্মাণ আছে, এই নদীটির দুপারে মানুষ অসংখ্য অবকাঠামো নির্মাণ করছে। তো এই নদীটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব এবং নদীটি এভাবে যেন থাকে চিরদিন, এটাও আমাদের সবার কাম্য। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।